একুশের শুরু থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রায় প্রত্যেকদিন একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে চলছেন শুভেন্দু অধিকারী। আজ ফের কাঁথিতে পদযাত্রা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ কাঁথির টোলমারি বাজার থেকে মুকুন্দপুর পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। পদযাত্রা শেষে মুকুন্দপুরে জনসভা করবেন শুভেন্দু। ইতিমধ্যে সকাল থেকে গোটা কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে। আজকে জনসভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কি বার্তা দিতে পারেন সেই দিকে নজর সকলের। এই প্রসঙ্গে বিস্তারিত জানাতে আমাদের টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন শুভ্র আগুয়ান। তুহিন, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, 21-এর শুরুতে পূর্ব মেদিনীপুর জেলায় লাগাতার কর্মসূচি নিয়ে চলেছেন সদ্য বিজেপিতে যোগদানকারী নেতা শুভেন্দু অধিকারী। আজকে আমরা যেটা জানতে পারছি, কাঁথি শহরে পদযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি পদযাত্রা শেষে যেখানে পদযাত্রা শেষ হবে অর্থাৎ মুকুন্দপুর বাজার, সেখানেই কিন্তু একটি জনসভা করবেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকেই মঞ্চ বাঁধা থেকে শুরু করে কর্মী সমর্থকদের যে উদ্দীপনা তাও কিন্তু তুঙ্গে। যা নিয়ে কিন্তু আজকে মূল দেখার বিষয় শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেদিকেই কিন্তু এখন নজর সকলের। আমরা জানি যে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর বাড়িরই সদস্য শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী, তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছেন। আর সেই যোগদানের পর আজ কাঁথি শহরে প্রথম জনসভা করবেন শুভেন্দু অধিকারী। আর সেখানে প্রায় 20 থেকে 25,000 মানুষের জমায়েতের টার্গেট রয়েছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতিও যেমন তুঙ্গে, তেমন কিন্তু কর্মী সমর্থকদের উদ্দীপনা তুঙ্গে। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি কর্মী সমর্থকদের মূলত কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে সকলের, কারণ সামনেই 21-এ নির্বাচন প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তৃণমূল সরকারকে উৎখাতের যেভাবে বার্তা দিচ্ছেন প্রতিটা কর্মসূচি থেকে, তা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে আজ নিজের গড়ের কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী মূলত কি বার্তা দেন সেদিকেই এখন নজর থাকবে রাজ্য রাজনীতির। কাঁথি থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, দৈনন্দিন।